ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। আজকে রবিবার 3রা ডিসেম্বর 2023। আর আজকে সকাল থেকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু তখন আর কিছু ভিডিও করা হয়নি। উঠে বাজার, দোকান, কাজকর্ম এগুলো সবই সারা হয়ে গেছে, যেগুলো সকালবেলা থাকে ছুটির দিনে সেগুলো কমপ্লিট করে আমরা জলখাবারের পর্ব মিটিয়ে ফেলেছি। পুজোর জন্য বাজার করে এনেছি। আজকে রবিবার, আজকে ইতু পুজো আছে, এখনো ইতু পুজোর দিন, তো সেইগুলো সব কমপ্লিট করার জন্য। আর এই যে নিয়ে বসেছি আমার দ্বিতীয় রাউন্ডের কফি। জলখাবারের পরে এই যে আমার সেকেন্ড রাউন্ড কফি। আর ওদিকে চলো দেখি অর্ক কি করছে। আর এই সব মিলিয়ে ছুটির দিন যেমন কাটে মানুষের, একটুখানি আলসে আলসে দিন, একটুখানি ধীরে সুস্থে চলা, একটুখানি মানে হ্যাঁ ঠিক আছে হচ্ছে হবে টাইপ করে চলা আর কি। তো দেখি চলো ওদিকে অর্ক কী বানাচ্ছে, কী করছে কাজ। রান্নাঘরে এখানে রবিবারের দুপুর মানে স্পেশাল লাঞ্চ। আর এই যে চলছে তার জোগাড়ে রয়েছেন আমাদের মাস্টার শেফ অর্ক বাবু। কি করছেন আপনি? আজকে কি আছে মেনুতে? ডাল, তরকারি, মাছ, ভাত। কি তরকারি? লাউ কাটছি, যখন লাউয়ের তরকারি হবে। মানে কি লাউ চিংড়ি না নিরামিষ লাউ? সেটা রান্না করি তখন। আচ্ছা, এই যে দেখো কি সুন্দর করে মিহি করে একদম লাউ কেটে রেখেছে এখানে, সুন্দর করে। এদিকে ভাত হয়ে গেছে, ওদিকে গ্যাসে এখানে ডালও হয়ে গেছে। আর এই যে মাছের জন্য এখানে সর্ষে রয়েছে ভেজানো, এটাকে বাটা হবে। তারপরে এই যে, আপনি কি ব্যস্ত? গম্ভীর ব্যাপার। এই যে কাজ করুক, আমরা যাই, আমরা ওদিকে কাজ করে নিই আমাদের। আর কি আছে সেগুলো কমপ্লিট করি। ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছিলো শীতকালের জন্য, মানে একটুখানি যেটা ছিল সেটাতে শীতকালটায় একটু ভালো হয় না আর কি, একটু বেশি খসখস করতে থাকে, তাই জন্য একটা ময়েশ্চারাইজার অর্ডার করেছিলাম। সেটা আজকে এসছে এই যে ফ্লিপকার্ট থেকে। দেখি খুলে পার্সেলটা কি আছে। এই যে প্যাকেট খুলেছি, এই যে ময়েশ্চারাইজার। আগেরটা ময়েশ্চার শেষও হয়ে গেছে, আর ওই ব্র্যান্ডের ময়েশ্চার খুব একটা ভালো নয়, মানে শীতকালের জন্য উপযোগী নয়। গরমকালটায় খুবই ভালো, ঠিক আছে, কিন্তু শীতকালে হয় না, তাই জন্য সস্তায় পুষ্টিকর এই যে খাদির থেকে ময়েশ্চারাইজার অর্ডার করেছিলাম, একটার সাথে একটা ফ্রি। ব্যবহার করে দেখি, এটা আগে কখনো ব্যবহার করিনি অবশ্য, দেখা যাক কেমন হয়। কাপড়গুলো অর্ক সকালেই দিয়ে দিয়েছিল মেশিনে কাচতে, এই যে কাঁচা হয়ে গেছে। এবার এগুলোকে মেলে দিয়ে শুকোতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রোদ্দুরটা থাকতে দিলে শুকিয়েও যাবে। এই যে বারান্দা এখন যথেষ্ট রোদ্দুর, দিয়ে দিলে শুকিয়েও যাবে বিকেলের মধ্যে। তারপরে এগুলো দেখতে হবে আমাদের আয়রনওয়ালা ছট পুজোর জন্য উনি গেছিলেন বাড়ি, এখনও ফিরেছেন কি না সেটা দেখতে হবে খেয়াল করে, তারপরে তাহলে জিনিসগুলোকে দিয়ে দেওয়া যাবে শুকোলে ওনাকে। স্নান হয়ে গেছে, এই যে এবার এখানে পুজোর জন্য রেডি। বলছিলাম আজকে রবিবার, তো ইতু পুজো আছে, ফুলের থালাটা রেডি করে নিয়েছি, আর মিষ্টি আছে, আর মূলো আদা যেগুলো লাগে পুজোতে, পুজোটা করে নিই। ও এই তো, এই যে পুজো শুরু করেছি, এখানে এই যে দেখছি রয়েছে মা, এখানে সংক্রান্তি পর্যন্ত এনার পুজো এখানে হবে, তার জন্য এই যে জবা ফুল যা যা লাগে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার জল দিয়ে প্রথমে এতে প্রতিদিনই জল দেওয়া হয়, কিন্তু তাও আজকে আবার করে জল দিয়ে ভালো করে পুজো রবিবারে করা হয়, এবং এর ব্রত কথা যেটা আছে সেটা পাঠ করা হয়। আর এইভাবেই পুজো হয়, দেখতে থাকো।
শুভ সন্ধ্যা। এখন সময় হচ্ছে রাত 9টা, সন্ধ্যা নেই তো আজকে আর ডিনার তৈরি করতে ইচ্ছে করছে না। তো যাচ্ছি হচ্ছে আমাদের এখানে সে একটা যে রেস্টুরেন্টে গিয়ে কদিন আগে খেয়েছিল মোমো আর চাউমিন ওগুলো, তো সেখান থেকে অর্ডার করে নিয়ে আসবো। তো সেটাই আনতে যাচ্ছি। ফোন করে যেতে পারতাম কিন্তু ফোনের থেকে আমি সামনাসামনি যাই, গিয়ে তাহলে অর্ডারটা করে দিই, দেখে নিয়ে আসবো। বাড়ির কাছেই আছে, তো সেটাই নিয়ে আসছে। আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না। তো চলো। সো এখন ডিনার করতে বসে গেছি। আর ওই মিক্সড নুডলস নিয়ে এসেছিলাম আমার আর বাবার জন্য, মিক্সড নুডলস আর সুইট অ্যান্ড সার চিকেন, আর চন্দ্রিমা ও এগ গ্রেভি চাউমিন খেতে চেয়েছিল, তো সেটা নিয়েছি। এখন সেগুলোই খাচ্ছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। আমি আগের দিন খালি ওই চিকেন গ্রেভি চাউমিন খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছিলো এবং অনেকটাই কোয়ান্টিটি দিয়েছিল, আমি একবারে শেষ করতে পারিনি, 2 দিন ধরে খেয়েছিলাম। সো সেটাই এখন। তো চলো দেখিয়ে দিই আমাদেরকে কীরকম। ওই জন্যই সকাল থেকেই ইচ্ছে করছিল একটু কিছু খাবো। আসলে এটা আগে এক সময় শুনতাম মায়ের কাছে যে যখন রোজ রান্না করতে করতে তখন মনে হয় একদিন মনে হয় একটু ব্রেক নিই, ছুটি নিই। তো রোজ একঘেয়ে রান্না ভালো লাগে না, নিজের হাতে রান্না নিজের খেতে একটু ছুটি, সব সময় সবার একটু ছুটি লাগে। তো সেই জন্যে একটু রান্নাঘর থেকে একটু অল্প সাময়িক ছুটি এবং নিজের একটু ইচ্ছে খাওয়ার জন্যই করা। সো খাই, চলো খেয়ে নিই। রাত্রিরে কালকে সকালে আবার উঠতে হবে, কালকে উইকডেজ, কাজকর্ম শুরু। সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।